আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। ইউটিউব ফেসবুকে খুললেই দেখা যায় নুরা পাগলাকে নিয়ে কিছু লোক তার পক্ষে কথা বলতেছে। কিছু আলেমরা বলতেছেন মৃত্যুর 15 দিন পরও তার দেহটা পচে নাই। মনে রাখবেন, দেহটা পচে যাওয়া আল্লাহর একটা নিয়ামত। কারণ আল্লাহ রাব্বুল বলেছেন, তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, তোমাকে আমি মাটিতে মিশিয়ে দেব। হাসুরের মাঠে তোমরা দুব্বা গাছের মতো নিচ থেকে গজিয়ে উঠতে থাকবে, আমার সামনে আসতে থাকবে। লাশ না পচাটা কোনো নেককারের লক্ষণ না। মৃত্যুর পরে লাশ না পচার কতগুলি কারণ আছে, এগুলি শুনে রাখুন। প্রথমত, যেই ব্যক্তি জীবিত অবস্থায় পর্যাপ্ত পরিমাণের নেশা পান করবে, গাঁজা, আফিং, কুকিং এই ধরনের, তাদের মৃত্যুর পরে তাদের দেহ পচবে না। তার কারণ হলো, লাশ পচার জন্য একটি ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় আপনার শরীর থেকে। অতিরিক্ত মাত্রায় মাদক সেবনের কারণে ওই ব্যাকটেরিয়া আপনার কাছ থেকে সৃষ্টি হবে না, আপনার দেহ থেকে। কাজে আপনার লাশ পচবে না, সেটা আস্তে আস্তে শুকাতে থাকবে। এতে কোনো কেরামতি নেই, কোনো বাহাদুরি নেই। কারণ অসংখ্য সাহাবিরা ইন্তেকাল করেছেন, সাহাবিদের সমান তো পৃথিবীতে কেউ হবে না, তাদের লাশ কিন্তু পচে গেছে, মাটির সাথে মিশে গেছে। কারণ পবিত্র কোরআন মজিদ তাই বলা হয়েছে। আর যদি কোনো লোকের বডিতে লবণের পরিমাণ বেশি থাকে তাহলে তার দেহ পচবে না। অথবা যে জায়গায় মাটি দেওয়া হয়েছে সে জায়গায় যদি কোনো কেমিক্যালের রিয়াকশন থাকে তাহলে তার লাশ পচবে না। লাশ না পচার সাথে আল্লাহর ওলির কোনো সম্পর্ক নাই। আল্লাহর ওলি কারা পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন। পরিষ্কার ভাষায় আল্লাহ রাব্বুল বলেছেন, যারা আমার উপর ঈমান আনলো, যারা আমার নবীর উপর ঈমান আনলো, আমার নবী যাহা করতে বলল তাহা করলো, সেই হলো আমার বন্ধু। নুরা পাগলা কলেমা বানিয়ে নিয়েছে, নুরা পাগলা সব কিছু নিজে তৈরি করে নিয়েছে। সে মুসলিম নয়, সে ইমানদার নয়। আর মুসলিমের জন্যই তো অলিত্ব, কোনো কাফের মুশরিকদের জন্য না। যেখানে পরিষ্কার ভাষায় আল্লাহ রাব্বুল বলেছেন, নবী বলেছেন যে সালাত ছেড়ে দিল সে কুফর করলো, আর কুফরের বিপরীত শব্দ হইল কাফের। আমি বলবো যে আলেমরা, যারা মাজার পূজারী, যারা মাজার কেন্দ্রিক, তারা যদি শাহজালাল, শাহফরান ওই মাজারের সাথে যদি আপনি নুরা পাগলার তুলনা করেন, অলিত্ব তুলনা করেন, বিরাট ভুল করবেন। মনে রাখবেন, জেনে শুনে আপনারা ভুল করছেন। মনে রাখবেন, যে অপরাধকে সমর্থন করে সেও সমান অপরাধী হয়। যারা এগুলি করছেন আপনাদের ইমানের খাতরা আছে, এগুলি পরিহার করুন, এগুলি পরিহার করুন। আপনাদের জন্যই আজকে বেনামাজির মাজার হয়, নামাজ পড়ে না, ডুলডাক্কর বাজায়, গান বাজনা করে, সে নাকি পীর হয়ে যায়। কাজেই যারা এই কাজগুলি করেছেন, ভুল করেছেন, তওবা করবেন আল্লাহর কাছে। কারণ এটা ভুল। নুরা পাগলা কোনো দিন আল্লাহর ওলি হতে পারে না। যদি হয় তাহলে কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে। কোরআন হাদিস বিশ্বাস করলে নুরা পাগলা কোনো দিন আল্লাহর ওলি না। হ্যাঁ, সেটা বলতে পারেন, কবর থেকে একটা মানুষের লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটা ভালো কাজ না, সেটা কেউ সমর্থন করে না। কিন্তু সেটা বলতে গিয়ে আপনি যদি তাকে ওলি বানিয়ে ফেলেন তাহলে আপনারও ইমানে খাতরা হবে, আপনার ইমান চলে যাবে। কাজে সাবধানে কথাবার্তা বলুন এবং সবাই হিংসা পরিহার করুন। ধন্যবাদ।